আসসালামু আলাইকুম এভরিওয়ান, সকলকে আবারও স্বাগত জানাচ্ছি আমাদের ফেসবুক অ্যাডস ক্যাম্পেইন অথবা মেটা অ্যাডস ক্যাম্পেইনের আরও একটি সুন্দর ক্লাসে। আমরা গত ক্লাসে দেখেছি লাইভ ফলো অ্যাডস ক্যাম্পেইন। তো লাইভ ফলো অ্যাডস ক্যাম্পেইনের এই দ্বিতীয় সেট পর্যন্ত আমাদের কাজ কমপ্লিট হয়েছিল, অ্যাডভান্টেজ এবং প্লেসমেন্ট পর্যন্ত। এখন আমরা যেটা করব, আমরা নেক্সটে চলে যাব। নেক্সটে ক্লিক করলে আমাদের তৃতীয় সেটে নিয়ে চলে যাবে। তৃতীয় সেটে নিয়ে আসার পর আমাদের এখানে একটি নেম দিতে হবে, যেমন যথারীতি গত গত ক্লাসে আমরা যেমন দিয়েছিলাম ঠিক একইভাবে এখানে আমাদের সেই নামটি দিয়ে আসতে হবে। আমি কপি করে রেখেছিলাম, নামটি আমরা দিয়ে দিয়েছি। এরপর আমাদের এখানে কাজ হচ্ছে, আমাদের একটু নিচে আসতে হবে। অ্যাড সেট আপে আমাদের কোনো কাজ নাই, আমাদের কাজ হচ্ছে অ্যাডস ক্রিয়েটিভ। অ্যাডস ক্রিয়েটিভে কাজ হচ্ছে এই যে অ্যাড সেটআপ এন্ড ক্রিয়েটিভ কাজ হচ্ছে দুইটা এখানে অপশন আছে। একটা হচ্ছে ইমেজ অ্যাড, আপনি কি ইমেজ অ্যাড দিবেন, লাইক ফুল অ্যাডের জন্য কি ইমেজ অ্যাড দিবেন নাকি ভিডিও অ্যাড দিবেন। তো দুইটি দিতে পারেন। যদি আপনার কাছে ভিডিও কোনো চমৎকার কন্টেন্ট থাকে তাহলে আপনি ভিডিও অ্যাডে সিলেক্ট করবেন, যদি আপনার কাছে ইমেজ অ্যাড থাকে তাহলে আপনি ইমেজ অ্যাড সিলেক্ট করবেন। তো আমি ইমেজ অ্যাড দিব। ইমেজ অ্যাড দেওয়ার পরে আমাদের ওইটা ক্লিক করার সাথে সাথে এই সেকশনে নিয়ে আসবে। এখন আপনি কোন ইমেজ দিয়ে অ্যাড ডান করবেন। এখন ধরুন আপনি একটি সোশ্যাল মিডিয়া মার্কেটিংয়ের একটি এজেন্সি, বা আমি যেমন ডিজিটাল মার্কেটার। আমি ডিজিটাল মার্কেটার আমি যেমন ডিজিটাল মার্কেটার আমি হচ্ছে ডিজিটাল মার্কেটিং সার্ভিস প্রদান করি। সেই অনুযায়ী আমি কি করতে পারি, যেমন আমি টিএনডিজি মার্কে মেন্টর হিসেবে কাজ করি। আমার পেজে আমি চাচ্ছি যে আমার পেজে অর্গানিক ফলোয়ার আসুক। কোন ফলোয়ার? যারা এই যে ফেসবুক মার্কেটিং বা সোশ্যাল মিডিয়া মার্কেটিং শিখতে চাই, যারা ডিজিটাল মার্কেটিং শিখতে চাই, এই ধরনের অর্গানিক ফলোয়ার আমার কাছে আসুক। হ্যাঁ, আমি এটা চাই। আমি ঠিক সেই ধরনের একটি টেমপ্লেট রেডি করব। আর আপনারা জানেন টেমপ্লেট আমরা কোথায় রেডি করতে পারি? আমরা টেমপ্লেট রেডি করি কোথায়? ক্যানভাতে, CANVA, canva.com লিখে সার্চ দিবেন। দিলে আপনাদের এই ধরনের ইন্টারফেসে নিয়ে চলে আসবে। ক্যানভা হয়ে গেছে, আচ্ছা ক্যানভা হবে, আমার লেখা ভুল হয়েছে। CAN, এই যে canva.com, canva.com-এ চলে আসবেন। চলে আসার পর আমাদের এই ইন্টারফেসে নিয়ে আসবে। তার আগে আমরা চলুন দেখে আসি। যদিও আমি সাইজটি জানি, এরপরও আমি এখানে আমরা লিখে দিতে পারি যে ফেসবুক ফেসবুক লাইক ফলো, লাইক FOLLO ফলো অ্যাডস ক্যাম্পেইন CAMPAIN ইমেজ অ্যাড সাইজ। এই যে নিচে প্রেফার করছে, আমরা লিখে দিই সাইজ। এটা লিখে যদি সার্চ দেন তাহলে আপনাকে একজ্যাক্ট যে সাইজ, সেই সাইজটা এখানে সাজেস্ট করবে। এই যে 1080 বাই 1350 পিক্সেল, কিন্তু 1080x1080 রেশিওটা নিলে ভালো হয়, কারণ এটা আপনার সব জায়গায় দেখায়। হ্যাঁ, তো সেই ক্ষেত্রে আমরা কি করতে পারি, আমরা এই যে ক্যানভাতে আসবো। ক্যানভাতে আসার পর আমরা ধরুন কাস্টম সাইজে যাব। কাস্টম সাইজ আমরা ক্যানভা নিয়েও ভিডিও এর ইতিপূর্বে দিয়েছি, আপনারা সেখানেও দেখে নিতে পারেন। এখন আমরা যদি এখানে ওয়াইড 1080 এবং হাইট 1080 দিই, দেখবেন আমাদের সাজেশন দিবে 1080। দুইটাতে 1080 দিয়েছি। দেখেন এখানে কি বলছে, ইনস্টাগ্রাম পোস্ট স্কোয়ার, এমন দিলে স্কোয়ার হবে। হ্যাঁ, আপনার যে পোস্টটি সেটি স্কোয়ার দেখাবে। এই যে ফেসবুক ভিডিও স্কোয়ার এমন দেখাচ্ছে আর কি, সাজেশন দিয়ে দিয়েছে যে 1080-তে কি কি হতে পারে। সেই ক্ষেত্রে আপনি জাস্ট এখানে কি করবেন, ক্রিয়েটে ক্লিক করবেন। স্কোয়ার হলে সুবিধা হয় কি, আপনি যখন আপনার এই একটা রিলসে শো করবে, রিলসে কিন্তু ফিডে যেমন অনেক বড় আকারে শো করে, রিলসে কিন্তু অত বড় শো করে না। এরপর
আপনার যে আরো অনেক প্ল্যাটফর্ম আছে, স্টোরিতে ছোটভাবে দেখায়। এই জন্য আপনারা যদি 1080 বাই 1080 নেন, এটা ভালো। আপনি চাইলে 1350 বা 1080 সেটাও নিতে পারেন। তো এরপরে আপনি এখান থেকে যে কোনো একটা টেমপ্লেট যদি নিতে চান, ধরুন ডিজিটাল মার্কেটিং বা সোশ্যাল মিডিয়া মার্কেটিং দিতে পারি, DIGITAL, এই যে ডিজিটাল মার্কেটিং। ধরুন আমি ডিজিটাল মার্কেটিং দিয়ে সার্চ দিলাম। এখন এখান থেকে আমি ফ্রি যে কোনো একটি টেমপ্লেট চুজ করব। ধরুন আমি কোনটি, যেটা একটি আইকেসি লাগে, দেখতে ভালো লাগে এবং তার মধ্যে এটা নিতে পারি। এখানে কোনো মানুষের ছবি নাই, এখানে জাস্ট একটি দেওয়া আছে। ধরুন আমি এটাই নিলাম। আমি এই কালারটি একটু গাঢ় কালার দিয়ে দিব, যাতে করে ব্যাকগ্রাউন্ডটা আরো সুন্দর দেখা যায়। আর এই যে কালার, এখানকার কালার আমি একটু চেঞ্জ করে দিব। উপরেরটা হোয়াইট আছে, ঠিক আছে, কিন্তু বিজনেস অনলাইন, ধরুন এই কালারটি আমি যদি অন্য কালার দিই তাহলে ভালো ফুটবে, অথবা এটাই যদি দিয়ে থাকি, কিন্তু এটা যদি লাইট করে দিই বেটার হবে। এখানে যাব, পুরোটা সিলেক্ট হয়ে গেছে। জাস্ট এখানে গিয়ে এই পর্যন্ত আপনি সিলেক্ট করলেন, করার পরে আপনি এখান থেকে জাস্ট কালার অপশনে এই যে টেক্সট কালারে ক্লিক করবেন। টেক্সট কালারে ক্লিক করে এখান থেকে জাস্ট এটাই আপনি লাইট কালারটা সিলেক্ট করে দিবেন। দেখো এখন এটা অনেক ভালোভাবে ফুটে উঠেছে। এভাবে আপনারা জাস্ট লিখে দিবেন, দিয়ে উপর নিচ করতে পারবেন। ধরুন এটাই আমি নিচ্ছি, এবং এইখানে যে এই যে ব্যাকগ্রাউন্ড যে কালার, আর একটি কালার আছে, এটি না, এখানে আমাদের আরেকটি কালার আছে। আমি এই কালারটি একটু চেঞ্জ করে আসতে চাচ্ছি। এই কালারটি আমরা ধরুন এটা দিব না, আমরা একটু পিঙ্ক পিঙ্ক টাইপের একটি কালার দিব চাচ্ছি। পিঙ্ক টাইপের একটি কালার, অথবা আমরা এখানে সিমিলার একটি কালার রাখবো, যাতে করে ভালো বোঝা যায়। হ্যাঁ, এই ধরনের কালারটা আমরা রাখতে চাচ্ছি। এবং এই যে টেক্সট কালার, এই টেক্সট কালারটা চেঞ্জ করে দিব। এই টেক্সট কালারটা চেঞ্জ করে আমরা আমরা এখানে ব্ল্যাক দিতে পারি, ব্ল্যাক দিয়ে দিব। না, ব্ল্যাক দিলে তো আবার মিলবে না, সেই ক্ষেত্রে আমরা এখানে ব্লু কালার দিতে পারি, অথবা এখানে আমরা চাইলে রেড কালার দিতে পারি। হ্যাঁ, এত লেখা তো আমাদের দরকার না, তাই না? এখানে এইগুলো আমার দরকার নেই। আমরা জাস্ট একটু বোল্ড লেখা লিখবো, যে এটা যখন সরিয়ে দিব, হ্যাঁ, এটা এখানে বসিয়ে দিলাম। এখন আমার কাজ হচ্ছে আমি এইটাকে কপি করব। কিভাবে? ডুপ্লিকেটে ক্লিক করব, নিচে চলে আসব, এখানে কালার দিয়ে দিই। আমি এটা ব্ল্যাক কালার ইউজ করব, ব্ল্যাক কালারটা এই কালারের উপরে খুব ভালো ফুটবে। দেখুন, এখন যদি আমি এটা একটু টেনে লম্বা করে দিই, এবং এটি যদি একটু ফন্ট সাইজটা ছোট করে দিই, তাহলেই আমার অলমোস্ট কাজ শেষ হয়ে যাবে। আমি 36 করতে চাচ্ছি, দিয়ে জাস্ট এখানে দিয়ে আমরা 2টি লাইন করে দিব। এই বিজনেসের পর জাস্ট একটা ইন্টার। হ্যাঁ, রেডি টু গ্রো ইউর বিজনেস, ধরুন এটা আমার স্লোগান। এটা ধরুন আমার পোস্টার। আমি এই পোস্টারটি রেডি করলাম, করার পর আমরা এখানে শেয়ার বাটনে ক্লিক করে এই ডাউনলোড বাটনে ক্লিক করবো। সাজেস্টেড থাকবে পিএনজি, এখান থেকে আমরা জেপিজি করব। আমি ক্যানভার ক্লাসে দেখিয়েছিলাম, এরপরেও দেখিয়ে দিচ্ছি আপনাদেরকে। এরপর ডাউনলোড করব। ডাউনলোড করার পর আমাদের দেখবেন এটি ডাউনলোড হয়ে যাবে। তো ডাউনলোড হওয়ার পর আমাদের একটু কাজ থাকবে। সেই কাজটি হচ্ছে আমরা এখানে নেমটি একটু চেঞ্জ করে দিব। রিনেমে গিয়ে
রিনেমে গিয়ে চেঞ্জ করে দেবো। যেমন এটি আমাদের ডিজিটাল মার্কেটিং লাইক ফলো অ্যাড, অথবা লাইক ফলো অ্যাড লিখে দিয়ে লাইক FOLLOW, লাইক ফলো অ্যাডস ক্যাম্পেইন, ADS অ্যাডস ক্যাম্পেইন, CAMPAIGN অ্যাডস ক্যাম্পেইন। জাস্ট এটা আমরা রিনেম করে দিলাম। দেওয়ার পর আমাদের কাজ হবে, আমরা যে অ্যাডস ম্যানেজারে ছিলাম সেখানে আমরা চলে যাব। জাস্ট এখানে ধরুন এই যে ছবিটি তো আমার এখানে নাই, তাই না? আমি যেটা মাত্র ক্রিয়েট করলাম সেটা তো আমাকে আনতে হবে। আনার জন্য কি করতে হবে? আপলোডে ক্লিক করতে হবে। আপলোডে ক্লিক করব, করার পর আমার ওটি কোথায় আছে? আমার সেটি আছে ডেস্কটপে, এই ডাউনলোডে এই যে লাইক ফলো অ্যাড। জাস্ট এখানে আমি ডাবল ক্লিক করব, অথবা একটা ক্লিক করে ওপেনে ক্লিক করব, আমার ওই ছবিটি এখানে চলে আসবে। দেখেন একদম পারফেক্ট সাইজ 1080x1080। এরপর আমি এখান থেকে নেক্সট দিব। নেক্সট দিলে দেখেন আমাকে ক্রপ একটা অপশনে নিয়ে আসবে, এই প্রাইমারি টেক্সটের একটা অপশনে আসবে। এই প্রাইমারি টেক্সট অর্থ হচ্ছে ক্যাপশন, আমরা যেটাকে ক্যাপশন বলে জানি। ক্যাপশনটা কোথায় থাকে? আমাদের পোস্টের উপরে যে লেখাগুলো থাকে তাকেই ক্যাপশন বলে। এখন এর জন্য আমরা ক্যাপশন লিখতে হবে, চাইলে আমরা নিজেরাও লিখতে পারি, চাইলে আমরা এআই এর সহযোগিতা নিতে পারি। আমরা বলেছিলাম এআই এর সহযোগিতা নেব, তাই আমরা এআই এর সহযোগিতা নিয়ে কিভাবে কাজ করতে হয় সেগুলো এখন শিখে আসবো। আমরা চ্যাটজিপিটি আসলাম, আসার পরে আমরা একটি একে হাই দিই, ওকে সজাগ করি যে আমি তোমার সাথে কথা বলতে আসছি, তুমি রেডি হও। এখন আমরা এখানে একটা প্রম লিখব। প্রমটা কি? রাইট, write a primary text or caption, PRIMARY, primary text for my ads campaign, অ্যাডস ক্যাম্পেইনের আগে আমরা লাইক ফলো অ্যাডটা যোগ করে দিই। মাই লাইক ফলো অ্যাডস ক্যাম্পেইন, write a primary text for my live follow ads campaign. My topic is ডাবল কোটেশন দিয়ে দিব, দিয়ে এখানে লিখে দেব ডিজিটাল মার্কেটিং। আমার যে কিওয়ার্ড সেটা লিখে দেব, DIGITAL মার্কেটিং স্পেশালিস্ট। ধরুন এইভাবে আমি ওকে কিওয়ার্ড লিখে দিলাম, এবং এখানে লিখে দেব মাস্ট ইনক্লুড include relevant keyword, WORD। জাস্ট লিখে আপনি ওকে প্রম্পটটা দিয়ে দিলেন। আপনি মনে রাখবেন, যত সুন্দর প্রম্পট দিবেন চ্যাটজিপিটিকে, সে তত সুন্দর করে আপনাকে রেজাল্ট দিবে। তো আমরা এই পর্যন্ত পেয়েছি। হ্যাঁ, এই যে একদম এই পর্যন্ত দিয়ে দিয়েছে, কি বলে, হ্যাশট্যাগ পর্যন্ত দিয়ে দিয়েছে। ঠিক আছে, আমরা এই পর্যন্ত কপি করে নিয়ে এখানে গিয়ে জাস্ট প্রাইমারি টেক্সটের কাছে এখানে পোস্ট পেস্ট করে দিই। এখানে আমাদের এই গ্রো যে আইকন এইগুলো আমরা না দিই, এইগুলো না দেয় বেটার। জাস্ট হ্যাঁ, এই পর্যন্ত দিব। দেওয়ার পর ধরেন আমার এইটাই প্রাইমারি টেক্সট, এখন আমি ডান দিব। ডান দেওয়ার পর এই দেখুন, ডান দেওয়ার পর আমার এইটা এখানে শো করবে, লাইক ফলো অ্যাড এবং প্রাইমারি টেক্সটটা এখানে শো করবে। এরপর দেখেন আমরা যে অ্যাডটি রেডি করেছি সেই অ্যাডটি কিভাবে দেখাবে, আমাদের ফিডে এভাবে দেখাবে, ক্যাপশন উপরে চলে এসেছে।
আমাদের স্টোরিতে ঠিক এইভাবে দেখাবে। দেখুন এখন কিন্তু আমার এই অ্যাড কেটে যাচ্ছে না, পুরাপুরি আছে। হ্যাঁ, এই জন্য আমাদের এই সাইজটা পারফেক্ট। এই কারণে বলেছিলাম যে 1080 বা 1080 নেবেন, এটা পারফেক্ট সাইজ। দেখুন কোনো কোথাও আপনার কাটবে না, ইনস্টাগ্রাম বলেন যেখানে বলেন, এই যে কাটবে না। হ্যাঁ, এটা পারফেক্ট সাইজ। এবং আপনার একটা কিভাবে দেখাবে সেইটা এখানে আপনাকে দেখিয়ে দিচ্ছে সাজেশনে। এই যে আপনার রাইট সাইডে ফলো। এখন আপনার কোনো অডিয়েন্স যদি ফলোতে ক্লিক করে তবুও আপনার পেজের ফলোয়ার্স হিসেবে সে গণ্য হবে। লাইকে ক্লিক করলেও ফলোয়ার হবে, কমেন্টে করলেও ফলোয়ার হবে, শেয়ারে করলেও ফলোয়ার হিসেবেই সে পরিগণিত হবে। তো এইখানে আমরা তাহলে কি করেছি, আমরা জাস্ট একটি ক্যাম্পেইন দিয়েছি অ্যাড, আর আমাদের এখানে এই সেটে আর কোনো কাজ নাই। আর আমাদের স্কোরটি দেখেন, স্কোরটি হচ্ছে 82 এবং এখানে দেখেন আমাদের কোনো ইরর নাই। হ্যাঁ, তার মানে আমাদের যে অ্যাড ক্যাম্পেইন প্রথম থেকে এখন পর্যন্ত করলাম এটি আলহামদুলিল্লাহ একদম অ্যাকুরেট হয়েছে, একদম 100% অ্যাকুরেট হয়েছে, কোথাও কোনো ভুল নাই। যদি কোথাও কোনো ভুল থাকতো, কোনো ইরর থাকতো তাহলে দেখাতো সেটা। তো আমাদের লাইভ ফলো অ্যাডস ক্যাম্পেইন অলমোস্ট শেষ। এখন যদি আমরা পাবলিশ দিয়ে দিই তাহলে পাবলিশে চলে যাবে, কিন্তু আলটিমেটলি আমার এই অ্যাডসটি পাবলিশ হবে না, ইরর হবে অথবা ড্রাফটে থাকবে। কেন ড্রাফটে থাকবে? কারণ আমি এই আমার যে ডুয়েল কারেন্সি কার্ড, আমার কার্ডটি পেমেন্ট মেথডটি আমি রিমুভ করে রেখেছি, যার কারণে পাবলিশ হবে না। আমাকে পাবলিশ করতে হলে পাবলিশের পূর্বে অবশ্যই আমাকে যে পেমেন্ট মেথড সেটি ইনেবল করে আসতে হবে, এখানে অ্যাড করে আসতে হবে। তো এই হচ্ছে আমাদের লাইভ ফলো অ্যাডস ক্যাম্পেইনের মূল কাজ। আপনারা এখন এই ক্লাসে যেটা করবেন, আপনারা এইভাবে টেমপ্লেট তৈরি করবেন আপনাদের নিশ অনুযায়ী, যার যেটা কিওয়ার্ড, যার যেটা কাজ সেই অনুযায়ী যে অ্যাড রান করবেন, করে এখান থেকে জাস্ট এইভাবে স্ক্রিনশট দিবেন। তাহলে আমি বুঝবো যে আপনারা একটি ইমেজ তৈরি করতে পেরেছেন এবং ক্যাপশন বা প্রাইমারি টেক্সট সুন্দরভাবে লিখতে পেরেছেন। জাস্ট এটি স্ক্রিনশট নেবেন, নিয়ে যথারীতি আমাদের কমেন্ট সেকশনে কমেন্ট করে দিবেন। কমেন্ট করে দিলে আমরা ওটা দেখে বুঝতে পারবো যে আপনারা প্র্যাকটিস করছেন। ভাই আমি আপনাদের যত ভালো করেই শেখাই না কেন, আলটিমেটলি আপনাদের কোনো লাভ হবে না যদি না আপনারা প্র্যাকটিস করেন। ভাই দেখেন আমি অ্যাডস ক্যাম্পেইন করছি, আপনাদেরকে শেখাচ্ছি, আমার লাভ হচ্ছে। কী লাভ হচ্ছে? আবার আপনারা ভাবতে পারেন যে উনি বকবক করছে, আপনার ওনার লস, কিন্তু না, আলটিমেটলি আমার কোনো লস হচ্ছে না, আমার লাভই হচ্ছে। কেন লাভ হচ্ছে? যে আমি আপনাদেরকে যত শেখাচ্ছি, যদিও এটা ফ্রি মেথড, আমার কোনো টাকা আসছে না, উপার্জন হচ্ছে না, কিন্তু আমার উপার্জন হচ্ছে যে আমার স্কিলটা গ্রো হচ্ছে। আমি ধরেন যখন লাস্ট আমার ইনস্টিটিউটে ক্লাস নিয়েছি, দেখা যাচ্ছে যে 4, 5, 7, 8, 10 দিন, 15 দিন আগে ক্লাস নিয়েছি। হ্যাঁ, এখন আমি অন্য টপিকে আছি, কিন্তু আমি দেখেন আবার আপনাদের সেই লাইক ফলো অ্যাডে চলে গেছি আপনাদের এই ক্লাসের নেওয়ার মারফতে। তার মানে আমার এটি ঝালাই হয়ে যাচ্ছে, বারবার আমি শান দিচ্ছি, আমার স্কিলটা স্মুথ হচ্ছে। ভাই এখানে আমার লাভ হচ্ছে, কিন্তু আমি চাই শুধু আমার লাভ হলে হবে না, আমার যারা শিক্ষার্থী আছে তারা শিখুক, বা আমাকে যারা ফলো করে পছন্দ করে, আমাদের ইনস্টিটিউট কিংবা পেজকে পছন্দ করে, টিএনডিজিমার্কে পছন্দ করে, তারা শিখুক, আমি এটাই চাই। তো আমি অন্যান্যদের মতো বারবার রিকোয়েস্ট করব না বা বারবার বলবো না যে আপনারা আমাদের পেজকে ফলো দিন, সাবস্ক্রাইব করুন। আপনাদের যদি মনে হয় যে আপনারা আমাদের এই কোর্স করে বা আমাদের এই ক্লাসগুলো করে কিছু শিখতে পারছেন, তাহলে অবশ্যই আপনারা আমাদের পেজকে ফলো দিবেন এবং আমাদের টিএনডিজিমার্কের যে অফিসিয়াল ইউটিউব চ্যানেল, টিএনডিজিমার্ক ইউটিউব www.youtube/tndigimark এই এসে ক্লিক করবেন, অথবা আমাদের টিএনডিজিমার্ক লিখে সার্চ দিলে শুধু আমাদের ইনস্টিটিউটটাই পাবেন। এইখানে গিয়ে আপনারা সাবস্ক্রাইব করে দিবেন, তাহলে প্রত্যেকটি ভিডিও সকলের আগে আপনি পেয়ে যাবেন আপনার টাইম লাইনে। তো এখন যদি আমি পাবলিশ করি, আমার এটা পাবলিশড হয়ে যাবে, কিন্তু পাবলিশড আলটিমেটলি হবে না, আমার ড্রাফটে থাকবে, কারণ আমার এই যে পেমেন্ট মেথড অ্যাড করার কথা বলবে। এখন যদি আমার পেমেন্ট মেথড অ্যাড করতে হয়, এখানে নেক্সটে যাওয়ার পর পেমেন্ট মেথড আমি অ্যাড করার সুযোগ পাবো, আপনাদেরও ঠিক এমন আসবে। তো এই হচ্ছে আমার লাইক ফলো অ্যাডস। তো আজকে আমরা লাইক ফলো অ্যাড শেষ করলাম এই 2টি ক্লাসের মাধ্যমে। আপনাদেরকে ধন্যবাদ আমার সাথে থাকার জন্য। আপনারা অবশ্যই এই স্ক্রিনশট দিতে ভুলবেন না, তাহলে আমি বুঝবো আপনারা প্র্যাকটিস করছেন। ভাই বেশি বেশি প্র্যাকটিস করুন, তাহলে আপনি যদি আমার এই ভিডিওগুলো দেখে প্র্যাকটিস করেন,
আপনাদের কোনো পেইড কোর্স করা লাগবে না, আপনি এভাবেই অ্যাটেন্ড করতে পারবেন। আর যদি কোথাও কখনো আটকে যান তাহলে তার জন্য তো আমি আছি, কমেন্ট করবেন, আমি চেষ্টা করব আপনাদের সমাধান দেওয়ার। দেখা হচ্ছে পরবর্তী ক্লাসে। পরবর্তী ক্লাসে আমরা এঙ্গেজমেন্ট অ্যাডটি শেষ করে দিব, অথবা যদি একদিনে একটি ক্লাসে শেষ না হয় আমরা 2টি ক্লাস নেব যথারীতি। কারণ একটি ক্যাম্পেইন যদি ভালোভাবে করতে হয়, 82%-এর উপরে যদি আমাদের ক্যাম্পেইন স্কোর রাখতে হয়, অবশ্যই সেটার জন্য আমাদের মিনিমাম 40 থেকে 45 মিনিট বা 50 মিনিট, অলমোস্ট 1 ঘন্টা সময় লাগে। তো লাইক ফুল অ্যাডে কম লাগে, যার কারণে কম সময় হয়ে গেছে। কিন্তু এঙ্গেজমেন্ট সেলস ক্যাম্পেইনে আরও বেশি সময় লাগে, কারণ এখানে সেলসের ব্যাপার আছে, টার্গেটিংয়ের ব্যাপার আছে, ডিটেল টার্গেটিংয়ের ব্যাপার আছে। তো দেখা হচ্ছে পরবর্তী ক্লাসে। ততক্ষণ পর্যন্ত সকলে ভালো থাকবেন, সকলের সুস্বাস্থ্য কামনা করছি। আমার জন্য দোয়া করবেন। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।